বলে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে ব্যবধান হইবে 40 বছরের। 40 বছর সময় যখন অতিবাহিত হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই প্রতিটা মানুষের রূহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে থাকবে। আর এই সিংহার মধ্যে ওই পরিমাণ ছিদ্র থাকবে যেই পরিমাণ রূহুর সংখ্যা থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, প্রতিটা ছিদ্র দিয়ে প্রতিটা রূহ বের হয়ে প্রতিটা মানুষের ভিতরে প্রবেশ করবে। সব জীবিত হয়ে যাবে। সব কি? প্রথম ফুৎকার হইল ধ্বংস হওয়ার জন্য, সব কি? ধ্বংস হওয়ার জন্য। দ্বিতীয় ফুৎকারটা হবে সব জীবিত হওয়ার জন্য, সব জীবিত হওয়ার জন্য। বলে যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন মানুষগুলো কি অবস্থায় উঠবে, মানুষের পরিস্থিতি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইয ওয়ালা ইয়াতাসাআলুন। মানুষগুলো এমন অবস্থায় উঠবে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে মানুষগুলো উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দৌড় দিবে। মানুষগুলো এমন অবস্থায় উঠবে হাসরের ময়দানে। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন যখন হাসরের ময়দানে মানুষগুলো উঠবে তখন মানুষগুলো নগ্ন পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় থাকবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন তখন মানুষগুলো নগ্ন পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় উঠবে, অথচ পুরুষ নারী সকলে একসাথে উঠবে। তখন কি মানুষের লজ্জা করবে না? আল্লাহর হাবিব সরকারে দো আলম বললেন আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। এ আয়েশা, তখন পরিস্থিতিটা এমন হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। ভয়ে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, মানুষের দৃষ্টি থাকবে উপরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, কিভাবে নিজেকে বাঁচানো যায়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় মানুষগুলোকে উঠাবেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেইভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম আমি আবার পুনরায় তোমাদেরকে ওইভাবে উঠাবো। সরকারে দো আলম বলেন ওয়ালাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আজবান ওয়াহিদান ওয়া হুয়া আজবুজ জানাবি ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামাহ। সরকারে দো আলম বলেন মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ পুরাতন হয়ে যাবে, সব অঙ্গ প্রত্যঙ্গ পুরাতন হয়ে যাবে, সব অঙ্গ প্রত্যঙ্গ গলে শেষ হয়ে যাবে। তবে মানুষের মেরুদণ্ডের হাড়ের নিচের অংশটা নষ্ট হবে না। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় দেহটাকে গঠন করবেন। একেবারে মেরুদণ্ডের নিচের হাড্ডিটা, মেরুদণ্ডের নিচের হাড্ডিটা কি হবে না? নষ্ট হবে না। ওই হাড্ডি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার মানুষদেরকে সৃষ্টি করবেন, দেহ সৃষ্টি করবেন। এবার রূহ আবার ভিতরে প্রবেশ করাই দেবেন, ভিতরে প্রবেশ করাই দেবে।